বন্ধুরা কোনো খোঁজখবর আসেনি? ডক্টর ইউনূসের থামান, সময় থাকতে ডক্টর ইউনূসের থামান। যে কি খেল শুরু করছে এই খবর তো আপনার কাছে নাই। পুরো এয়ারপোর্টের সিস্টেম না উড়াই দিছে। হ্যাঁ, এয়ারপোর্টের ভিতরে টেলিফোন ফ্রি, ওয়াইফাই ফ্রি, হেল্প ডেস্ক ফ্রি, দ্রুত লাকেজ দিতে হইবে। এরপরে যারা যাবে এয়ারপোর্টের ভিতরে, বিশেষ করে প্রবাসীরা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি কারো লাকেজ কোনো প্রকারে নষ্ট হয় বা ভাঙে, যে দায়িত্ব সকল যে সকল দায়িত্বে যে সকল কর্মীরা থাকবে তাদের বেতন থেকে কিন্তু সেই টাকা কাটা হইবে। ওনারা এত কিছু করে বলাইছে কোনো ঘোষণা ছাড়াই। নেতা কর্মীদের নিয়ে ফুলের মালা গলায় পরে নাই, সাংবাদিকদের সম্মেলন করলে না, বাবা স্বামীর স্বপ্ন দেয় নাই। হ্যাঁ, এরপরে সন্তান হারা, স্বজন হারা বেদনার কাহিনী আমাকে শোনা লাগে নাই। একটা কল করছে, শুধু একটা ফোন কলেই পুরো সিস্টেম ঘুরে গেলাইছে। আর একটা খেল কি লেগাইছে, আপনার দেশে পানিতে মানুষ ডুবে গেছে, মানুষ মারা গেছে, এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মতো কিন্তু মায়া কান্না কান্দে নাই। আর খেলার ধরন আবার আলাদা। এই করছে কি, CNN চ্যানেলে বাংলাদেশে নিয়ে এসেছে। এই চ্যানেলের আইনা ফিল্ডে রাইখা এরপর প্রতিবেদন করাইছে ইন্ডিয়া বাংলাদেশের প্রতি কি পরিমাণ জুলুম করছে, ইন্ডিয়ার কারণে বাংলাদেশের মানুষের কতটা ক্ষতি হয়েছে, কি হয়েছে, পুরোপুরি সরাসরি দেখাইছে। কথা বলছেন তো? ডক্টর ইউনূস শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের খেলার ধরন আলাদা। সাব্বাস, আমরা এমনই চাইছি, এমন বাংলাদেশই চাইছি, এমন প্রধানমন্ত্রী চাইছি। ঠিক আছে, আমরা যেটা চাইছি সেটাই পাইছি। এত মানুষ শহীদ হয়েছে, শহীদের বিনিময় এই ছাত্রদের এত ত্যাগের কারণে, সাধারণ জনগণের এত ত্যাগের কারণে আমরা যে দেশ পাইছি, যেটা চাইছিলাম সেটাই পাইছি। জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং যারা পরিচালনা করতেছে, যারা রাখতেছে, তাদেরকে সঠিকভাবে চলতে পারুক, তারা সঠিকভাবে চলুক, তারা তাদের সিস্টেম মতো চলুক। এখন যেভাবে চলতেছে, মানুষের পাশে দাঁড়াইতেছে, এইভাবেই থাকুক। আমরা এটাই চাইতেছি, এমন বাংলাদেশে আমরা চাইছি। আপনি দেখছেন বন্যায় মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের লক্ষ লক্ষ টাকা, মানুষের জমানো টাকা মানুষ কিভাবে দিছে, মানুষ কিভাবে মানুষের জন্য সহযোগিতা করছে, মানুষের জন্য এমন ভাবে সহযোগিতা করছে। মানুষ রিলিফ নিতে গেলেও যে পরিমাণ সিরিয়াল দিয়ে দাঁড়ায় না, রিলিফ নিতে গেলে পরে মানুষ যে পরিমাণ মানুষ ভিড় না জমায়, আগে নেওয়ার জন্য যেটা চাইতো, মানুষের এখন চিন্তা ভাবনায় পাল্টে গেছে। মানুষের দেওয়ার জন্য এখন দৌড়ে। এখন কিভাবে দিবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াবে, কিভাবে সহযোগিতা করবে, নতুন বাংলাদেশ কিভাবে দাঁড়া করবে, এই চিন্তাটা তাদের মাথার ভিতরেই দাঁড়ায়। ঠিক আছে, পুরো সিস্টেম। একটা কথা আছে, গাছ ভালো হইলে ফল ভালো হয়। আমাদের গাছ গোড়া ভালো আছে, আমাদের দেশের ফলও ভালো হবে ইনশাআল্লাহ।